আমি একটি কোরআনের আয়াত পাঠ করি, ওখান থেকে বুঝে আসবে, আপনাদের স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তামসাসকুম হাসানা তাসুহুম, যদি তোমরা কল্যাণ কিছু কামাই করতে পারো, তোমাদেরকে স্পর্শ করে, অর্থাৎ কল্যাণময় কোনো কাজ যদি তোমাদের পেয়ে যাও, অর্থাৎ সফলতা যদি অর্জন করো যুদ্ধের ময়দানে, তাহলে পরে তাসুহুম, তাদেরকে কষ্ট লাগে। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাহ ইয়াফরাহু বিহা, আর যদি তোমরা কোনো অকল্যাণে নিমজ্জিত হও, অর্থাৎ অকল্যাণ হয়, যুদ্ধের ময়দান থেকে যদি তোমরা পরাজয় বরণ করে আসো, তাহলে ইয়াফরাহু বিহা, তারা তখন খুশি হয়ে যায়। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের কোনো চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না, কোনো চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জিনিস যেটা তোমরা আমল করছো এগুলো সব বেষ্টন করে রেখেছেন, মানে সব আল্লাহর কাছে এটা রয়েছে, সব জানেন আল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আমরা যখন নীলফামারী কিশোরগঞ্জ এই বহাস মোনাজারা করে চলে আসি, দেখেন আমাদের পেজ থেকে আমরা কিছু লিখিনি, তেমন আমিও লেখে নাই, ডক্টর মুখলেস সাহেবও লেখেন নাই, মুজাহিদ সাহেব উনি হয়তো লেখেননি, আমি দেখি নাই। ডক্টর মুখলেস সাহেব হাফিজাহুল্লাহ, উনি তো ফেসবুকই মনে হয় ব্যবহার করেন না, হয়তো করেন কিন্তু এগুলো আমিও দেখেন কিছু লিখিনি। জিতে গেলাম, হারে গেলাম, আমরা একটা বিবৃতি দিয়েছি সত্যিকার বাস্তব যেটা, এবং বাজারে দিয়েছি, জনগণের সম্মুখে দিয়েছি, আমরা ওই বাজারই দিয়েছি, ঘরে বসে না, আগে বলেছি পরিষ্কার, যাতে সবাই বুঝে যে আমরা যা বলছি সঠিক বলছি, যাতে করে স্পষ্ট হয়ে যায়, যাতে করে কোনো ধরনের এখানে কোনো ধরনের সন্দিহান না থাকে। সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে, আমি বলবো তারা নির্লজ্জ এবং তারা আসলেই লজ্জাহীনভাবে সব কথাবার্তা বলছে, তাদের এটা আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমরা কখনো আমার জীবনে যা ঘটেছে বেদাতীদের সাথে, ওলামায়ে বেদাতীদের সাথে, মুবতাদিঈন ওলামা এদের সাথে, যারা বেদাতি, যারা আমাদেরকে পছন্দ করেন না, এদের সাথে আমার জীবনে যা ঘটেছে, আমি যদি ভিডিও করে এটা ফেসবুকে ইউটিউবে ছাড়তাম, তাহলে আমাকে বহুত আগে এক নামে সবাই চিনত। বহুত ঘটেছে, শত শত আলামায়ে কেরাম আমার মাহফিলে এসেছে, বলা যেতে পারে এক মাহফিলে আপনার প্রায় 1000 খানেক আলেম এসছে শুধু আমাকে ঠেকানোর জন্য, মাহফিল করে চলে এসেছি আলহামদুলিল্লাহ। মাত্র 3 জন সহি আকীদার মানুষ ছিল সেখানে। তো সুতরাং এই কুষ্টিয়াতে এক জায়গায় চ্যালেঞ্জ করেছেন মুফতি সাহেব, কেউ যেতে পারেনি, আমি গেছি, আজ থেকে অনেক বছর আগে, মোটামুটি মনে হয় 15 সালে অথবা 16 সালে গেছি, 14-15 সালের দিকে পৃথিবীর থেকে আসার পরে। তো আমার মনে হয় 14 শেষের দিকে অথবা 15 সালে ওখানে গেছি। তো সেখানে যাওয়ার পরে সে মুফতি সাহেবের সাথে বসেছি, সব আলোচনা হয়েছে, 3 ঘন্টা 26 মিনিট ওয়াজ করেছি, ফার্স্ট ওয়াজ চ্যালেঞ্জ করেছি। তারপরে আপনার টাইম দিয়েছে আগামীকাল সকাল 8টা পর্যন্ত অপেক্ষা করব, পরে 7টার সময় মুফতি সাহেবকে নিয়ে আসেন, সেখানে তার সঙ্গে ঘরোয়াভাবে আলোচনা হয় 10-12 জন বড় বড় ব্যক্তিত্বের সম্মুখে। আলোচনার মাধ্যমে শেষে মুফতি সাহেব পুরোপুরি হার মানেন আলহামদুলিল্লাহ। এরপরে আমি তার সঙ্গে সালাম মুসাফা করে একসাথে নাস্তা করে মিল মহাব্বত করে হাসি মুখে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসি। পরে যখন সেই এলাকায় কোনো সময় মাহফিলে গেছি, মুফতি সাহেব আমার সাথে দেখা করতে এসেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা তো এটা চাই, ভালোবাসা চাই, মহাব্বত চাই, কাউকে ছোট করতে চাই না। দেখেন ওই রেকর্ড এখনও আমার কাছে আছে, কিন্তু আমি নেটে ছাড়িনি, সেই রেকর্ড এখনও আমার কাছে আছে, এত বছর আগেকার, কিন্তু আমি ছাড়ি নাই। আমি চাই না কাউকে ছোট করতে। এই জন্য আমরা যে কাজ করছি আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহর জন্য করছি, এটা যেন আল্লাহর জন্য করতে পারি। অনেক ভাই আমাকে বলতেন আপনি ইউটিউবে কোনো বক্তব্য পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। আমি বলতাম যে আমার এখলাস এখনও ঠিক হয়নি ভাই, এই জন্য আমি ছাড়ি না।
তো যাই করি আল্লাহ যেন ইখলাসের সাথে করার তৌফিক দান করেন, এটাই আমি কামনা করছি, এটাই আল্লাহর কাছে চাচ্ছি। আপনারাও দোয়া করবেন যেন ইখলাসের সাথে আল্লাহর জন্য কাজ করতে পারি। তো যখন আমরা এই বাহাস মোনাজারা করে চলে আসলাম, তখন আমাদের এক ভাই যে সহি আকীদার পরিচয় দেয়, কিন্তু সে মুখে বলে আহলে হাদিস বলা যাবে না, কি বলতে হবে? মুসলিম বলতে হবে। এ লোকটা আসলে আহলে হাদিস না এবং সহি আকীদারও না, তার মানহাজ, তার চিন্তা চেতনার মধ্যে সহি আকীদা নাই, সে অন্য চিন্তা চেতনার মানুষ। সে আপনার বলেছে লুড়ু ভাষা ব্যবহার করা, মানে খারাপ ভাষা ব্যবহার করে। আমরা কোথায় খারাপ ভাষা ব্যবহার করেছি? এ কথা বলেছে। তারপরে ইমাম আপনারা আহলে হাদিস আবার দাবি করেন, আবার দলিল চাচ্ছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে অথবা চার মাযহাবের যে কোনো ইমাম থেকে। দেখেন কি অদ্ভুত একটা অযৌক্তিক কথা উনি ফেসবুকে লিখে ছড়িয়ে দিয়েছে গোটা জাতির। হ্যাঁ, উনি আবার সহি আকীদার দাবিদার, অথচ সহি আকীদার আলেমদের সাথে তার উঠা বসাই নাই, কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে আমাদের সহি আকীদার নামে ভাইরাস। সহি আকীদাকে কুলুষিত করার জন্য সহি আকীদার পোশাক পরে আমাদের মাঝে কাজ করছে। কিন্তু আমাদের দিনী ভাইয়েরা আপনারা বুঝেন না, ওদেরকে দিয়ে খুতবা, ওদেরকে দিয়ে মাহফিল দিয়ে আপনারা ভবিষ্যতে আমাদেরকে আবার বদনাম করাবেন, যেমন শেখ আব্দুর রহমান বদনাম করে গেছে। আল্লাহ জানে তার কি অবস্থা হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তা ক্ষমা করেন। তো সুতরাং আহলে হাদিসকে আপনার কলুষিত করার জন্য চেষ্টা করেছে এর আগে, বহু যুগ থেকে করে আসছে, আবার চেষ্টা চালাচ্ছে আমার মনে হয় কেউ। তো এই লোকটি আপনার এভাবে অপপ্রচার করেছে ফেসবুকের মাধ্যমে যে আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে কেন দলিল চাইবেন ওনাদের কাছে। আরে ভাই, যারা আবু হানিফা রহিমাহুল্লাহর জন্য এত যুদ্ধ করছেন, জিহাদ করছেন, তারা দলিল কোথা থেকে দিবে? যারা তাকলিদ করে, যারা অন্ধবিশ্বাস ইমামের, তারা ইমাম আবু হানিফার থেকে দলিল দিবে। তারা নিজের থেকে হাদিস কোরআন থেকে দলিল দেওয়া তো প্রয়োজন নাই, কারণ তারা হাদিস বুঝে না, কোরআন বুঝে না। তারাই তো বলছে যে আমরা কিচ্ছু বুঝি না, ইমাম সাহেব যা বুঝেন তাই। তো সুতরাং তারা তো ইমামদের কথাই বলবে, তারা কোরআন হাদিস বলবে কেন? হ্যাঁ, নিয়ম নীতি অনুযায়ী তো কোরআন হাদিস বলার কথা না তাদের, কারণ তারা তো নিজেরাই বলছে আমরা মুকাল্লিদ, আমরা অন্ধবিশ্বাসী, আমরা কোরআন হাদিস বুঝি নাই বলে আমরা তাকলিদ করছি, আমরা অন্ধবিশ্বাস করছি, আমরা আলেমদেরকে মানছি। শুধু আলেমদের কথা বলবে, নিজেদেরকে আমরা কোরআন হাদিস বলে যুক্তি দেয়, এটা কখনো হতে পারে না। এই জন্য আমাদের তার থেকে আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে দলিল চাওয়া, এরপরে অন্য অন্য ইমামদের থেকে দলিল চাওয়া যৌক্তিক ছিল, এতে কোনো সন্দেহ ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাইগণ, এই লোকটি এক সময় হায়াতুন নবী নিয়ে নাকি আলোচনা করতে গিয়ে বলেছে যারা জিন্দা নবী বলবে ওরা মহা শয়তান, এই কথা, এই ভাষা ব্যবহার করেছে। এবং হায়াতুন নবী নিয়ে যখন মোনাজারা বাহাস হয় আমাদের হানাফি ভাইদের সাথে উত্তরখানে, ওই সময় উনি ভুল স্বীকারও করেছেন। তো যিনি বক্তব্যের মাঝে এই মহা শয়তান বলে আরেকজনকে গালি দেয়, যার ভাষার এত সমস্যা, সে আবার মোনাজারা বাহাসের এসব লুড়ু ভাষা, এসব ইমাম থেকে দলিল কেন চান, এসব কেন লিখবে সে? অবশ্যই উদ্দেশ্য পরিণতভাবে আহলে হাদিসের সহি আকীদার লেবাস পরিধান করে আমাদের মাঝে কাজ করছে, যাতে আমরা আবার কুলুষিত হই, আমাদেরকে যেন আবার কুলুষিত করতে পারে এই লোকগুলো। এই জন্য সাবধান থাকবেন। এই লোকটা সিঙ্গাপুর গেছিল, আপনারা খুঁজে দেখেন, খবর নিয়ে দেখেন। সিঙ্গাপুর থেকে আসার পরে 25 জন বাংলাদেশি জঙ্গি ট্রেনিং অবস্থায় ধরা পড়েছিল। সেদিন থেকে সিঙ্গাপুরে আজকে বাংলাদেশিদের আপনার সুনাম নষ্ট হয়েছে। যারা সিঙ্গাপুরে আছেন তাদেরকে জিজ্ঞাসা করে কে সেই মৌলবি, কে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে যাওয়ার পরে আসার পরে 3 দিন পরে গ্রেপ্তার হলো 25 জন বাংলাদেশি। কে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল এই জঙ্গি ট্রেনিংয়ের জন্য? সেই ব্যক্তিটাই আজকে আমাদের মাঝে সহি আকীদার দাবি করে সে আমাদের বিপক্ষে কথা বলছে। দেখছেন, আমরা বাহাস মুনাজারা করে আসলাম আর সে এখানে মন্তব্য করে ফেললেন, অথচ তার ভাষা বা বক্তব্যের মাঝে যা বলছে মহাশয়তান। তো যার মুখ দিয়ে মহাশয়তান বলে গালি বের হয়, অন্য ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে গালি দিতে পারে, সে আবার কেমনে আমাদের এই বাহাস মুনাজারা নিয়ে পোস্ট করে? আমি ঢুকলাম তার ফেসবুকে, দেখি আমাকে বলক মেরে রেখেছে। আমার পাশে এক ভাই ছিলেন যিনি আমার পোস্টগুলো শেয়ার করেন, ভালোবাসেন, যিনি নিজে মাঝে মাঝে আমার পোস্টগুলো মাঝে মাঝে ডাউনলোড করেন। ওনাকে বললাম ঢোকেন তো দেখছি যে ওকে বলক মেরে রেখেছে। আরে ভাই, চোরের মন পুলিশ, তুমি মরদ, তুমি বাপের বেটা, তুমি সামনে আসো না কেন? হ্যাঁ, উত্তরখানে আমি যখন ছিলাম আমি তাকে বারবার বলতাম যে আমার বাসায় থাকবেন,
তো দেখতাম যে পাগলা মেডিকেলে যে থাকতো। তো পাগলা মেডিকেলে যে থাকো কে, যেখানে মদ জোয়া খেয়ে পাগল হয়ে আছে সব, ওখানে যে থাকো কে তুমি থাকবে আলেমদের বাসায়, তুমি থাকবে আলেম ওলামাদের কাছে, তা না করে তুমি লুকাই লুকাই থাকো কেন? এই জন্য এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে। সহি আকিদার চাদর পরে সহি আকিদার নাম দিয়ে আমাদের মসজিদে আমাদের মাহফিলে বক্তব্য দিচ্ছে, কালকে এরা আমাদের বদনাম করবে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কঠোর হাতে দমন করার কারণে এরা মাথা চাড়া দিতে পারে নাই। যদি এই সরকার একটু ঢিল দিত তাহলে এরা মাথা চাড়া দিত এবং আহলে হাদিসদের বদনাম করত। যারা আহলে হাদিস বলতে নিজকে লজ্জা পায়, আমি স্পষ্ট ভাষা বলছি যে তাদের মধ্যে সমস্যা আছে, তাদের মধ্যে সমস্যা আছে। ভাই আপনি জানেন যে আপনার এলাকায় যারা সহি আকীদা মনে করেন গ্রহণ করেছেন, মনে করেন না সত্যিকারই গ্রহণ করেছেন, আপনি বুকে হাত বাঁধছেন, রফল আদান করছেন, আমিন বলছেন, আল্লাহকে আরশের ওপর আছেন মনে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি মনে করছেন, এইসব আকীদা ক্ষেত্রে যখন গ্রহণ করেছেন, আপনি যে এলাকারই মানুষ হন না কেন, আপনাকে অটোমেটিক ট্যাগ লাগাই দিয়েছে এলাকার মানুষ যে এটা আহলে হাদিস। তো আহলে হাদিস তো ভাই আমরা নিজে লাগাই নাই, আমাদের প্রতিপক্ষের ভাইয়েরা আমাদেরকে আহলে হাদিস ট্যাগ লাগাইছে। আর সে আহলে হাদিস কেন ট্যাগ লাগাইছে? যে ইমাম বুখারীর মুসলিম, সহিহ মুসলিম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বড় বড় ইমামগণ এবং চার মাযহাবের চার ইমাম, সকল ইমামগণ ছিলেন আহলে হাদিস। ওনারা হাদিস কোরআনের বাইরে যেতেন না। তো ঠিক তাদের মতো যারা আমল করে তাদেরকে আজও আহলে হাদিস বলা হয়। তো আহলে হাদিস বলার কারণ হচ্ছে এটাই। ওয়াহাবি বলে আমাদেরকে, আবার দেওবন্দীদেরকে বেরেলিরা ওয়াহাবি বলে। কেন ওয়াহাবি বলে? এই জন্য ওয়াহাবি বলে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন্দোলন করে মক্কা, মদিনা, জাজিরাতুল আরব থেকে মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। যত পাকা কবর ছিল সবকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সুতরাং এই জন্যই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দিকে সম্বোধন করে আমাদেরকে ওয়াহাবি বলে। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, এই আন্দোলন করলেন, তো যখন এই কবর পূজারীদেরকে একেবারে মিশিয়ে দিলেন সৌদি আরবের মাটির থেকে, যখন তাদেরকে উৎখাত করে দিলেন, তখন থেকেই তো ওয়াহাবি বলে আমাদেরকে। কারা বলে? কবর পূজারীরা বলে। এই জন্য কবর পূজারীরা দেওবন্দি ওলামায়ে কেরামদেরকেও ওয়াহাবি বলে, কারণ তারা ওখান থেকে তাড়া খেয়েছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। জান্নাতুল বাকির মাটি বিক্রি করত। আমাদের ওস্তাদ বললেন যে এখানে আজ থেকে 60-70 বছর আগে প্রবীণ ওস্তাদ বললেন যে এখানে জান্নাতুল বাকিতে রাত্রে ট্রাকে করে মাটি নিয়ে আসতো বাইর থেকে, রাখতো, আর সারাদিন তখন এটা ছোট ছোট করে একটা একটা করে পলিথিনে বা কাপড়ে বেঁধে বেঁধে বিক্রি করতো। আর বলতো হাজিহি তুরবাতুশ শেফা, হাজিহি তুরবাতুশ শেফা, এটা হচ্ছে আরোগ্য দানকারী মাটি, এই বলে বলে বাকির মাটি বিক্রি করতো, অথচ বাকির মাটি না বাইরে থেকে নিয়ে আসতো। তো এই যে ব্যবসা, কোটি কোটি টাকা কামাইতো এই দরবারিরা, এই কবর পূজারীরা, সেইগুলা বন্ধ করে দিয়েছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আসার পরে এবং সৌদি সরকার, এটা বর্তমান সরকার আসার পরে, যার কারণে তারা সহ্য করতে না পেরে আজকে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিচ্ছে। ভাই আমাদের আহলে হাদিস কেন বলছেন? ওই আহলে হাদিস ওলামায়ে কেরাম ছিলেন, তাই তো আহলে হাদিস বলে গালি দিচ্ছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ শরফু আসহাবি আহলিল হাদিস, আসহাবুল হাদিসের মর্যাদা সম্পর্কে কত যুগ আগে বই লিখে গেছেন। তো সে আহলে হাদিসের অনুসরণ যারা করবে, কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে, তাদেরকে আহলে হাদিস বলবে, এবং এটাই হচ্ছে বাস্তব। সুতরাং আহলে হাদিস কোনো দলের নাম না রে ভাই। হানাফি হলে আহলে হাদিস হবে, হাম্বলি হলে আহলে হাদিস হবে, মালিকি হলে আহলে হাদিস হবে, আর আহলে হাদিস তো আহলে হাদিস আছে। সুতরাং যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে তাকে আহলে হাদিস বলা হয়। এই হলো আমাদের ঘরের ভূত। ঘরের ভূতকে আশা করি অনেকেই চিনতে পেরেছেন। আর যারা চিনতে পারেন নাই, হায়াতুন নবী আমাদের মোনাজারা বাস হয়েছিল, এই ঘরের ভূতকে আমরা নিয়েছিলাম সাথে। ঘরের ভূত তো কিছু বলতেই পারে নাই, এলেম কালাম তো নাই, পক্ষান্তর আরও আমাদেরকে ছোট করে দিয়েছে, ভুল স্বীকার করে, যে তার বক্তব্য তো ভুল করেছে সেটা স্বীকার করেছে। সেখানে সেই লোকটা আবার কেমনে সে এসব মন্তব্য করে নেটে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আমি সতর্ক করছি সকল দিনী ভাইদেরকে যে এই সমস্ত আপনার রূপ চেঞ্জকারী, ছদ্মবেশী সহি আকীদা দাবিদার এই সমস্ত আলেমদেরকে বর্জন করুন। এদেরকে বর্জন না করলে আবারও আমাদের একটা বড় বদনাম হবে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা রাগ করবেন না। আমি সত্যি কথা বলছি এবং সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না। আমি আগেই বলেছি যে ওলামায়ে কেরামদের সাথে ঝগড়া করার জন্য আমরা এটা বলি না। এবং কত কি জীবনে ঘটে গেছে আমার
আলেম ওলামাদের সাথে, কিন্তু আমি প্রচার করিনি, আপনারা জানেন।